আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুসলিমগণ, আমরা আলোচনার শুরুতে আমাদের মনিব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তাসবিহ আদায় করছি, শুকরিয়া মস্তক অবনত করছি যে মহামনিব রব্বুল আলামিন একটি বরকতময় মাস মাহে রমাদান মাসে আল্লাহকে সারা দিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আমাদের মনিবের দরবারে শুকরিয়া তাসবিহ আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম গ্রহণ করছি আমাদের প্রিয় নবী, যিনি গোটা বিশ্ববাসীর জন্য মডেল, যিনি গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ, আমাদের প্রিয় নবী যিনি পরকালে আমাদের জন্য শাফায়াত করবেন, তার উম্মতের জন্য এমন একজন দরুদি নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বদরের প্রান্ত থেকে নিয়ে শুরু করে আজকের এই দিবস পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইসলামে যাকাতের বিধান। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি ভূমিকাতে কয়েকটি কথা বলতে চাচ্ছি। যদিও এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে এবং যার যার অবস্থান থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, আলহামদুলিল্লাহ অনেক আলেমরাই কথা বলেছে। আপনারা দেখেছেন ইদানিং করোনা ভাইরাস নিয়ে যে একটা বিষয়, বিভিন্ন মসজিদে মুসলিমদেরকে ঢুকতে দিচ্ছে না, অথবা ঢুকলেও দেখা গেছে অনেক জায়গা ফাঁকা, তাই না? অনেক জায়গা ফাঁকা। আসলে এই বিষয়গুলো মহামারী থেকে বাঁচতে হলে মসজিদ বন্ধ করতে হবে অথবা ইবাদতখানা বন্ধ থাকবে, এমন কোনো ইতিহাস ইসলামের ইতিহাসে নেই। হ্যাঁ, তবে যদি মহামারীর কারণে কোনো এলাকার মুসলিম মারা যায়, মনে করেন একটা এলাকার সমস্ত মুসলিম মারা গেল, কথা বলতেছেন তো আমার, মনে করেন কোনো একটা মহামারীতে কোনো এক এলাকার সমস্ত সকল মানুষ মারা গেছে, তো সকল মানুষ মারা গেল, ওই এলাকার কিনে কোনো মুসলিম নেই, তো যদি কোনো মানুষ না থাকে মসজিদ সেখানে কি হবে না, আলাদা হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মহামারীর কারণে মসজিদ বন্ধ থাকবে এটা কোনো নিয়ম নেই। বরং আপনি ইসলামী শরিয়ার দিকে তাকান, সূরাতুল বাকারা খোলেন, 2 নম্বর সূরাতে একটা আয়াত পাবেন, সূরা বাকারা 2 নম্বর, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, সকলে আয়াতটা পাবেন, এজন্য আমি নাম্বার বলছি না। আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাইনু, তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। আচ্ছা দেখুন, আপনি বিপদে পড়েছেন, আপনি কার কাছে সাহায্য চান বলেন তো? আপনি অসুস্থ হয়েছেন, আপনি আরোগ্য লাভ করতে কার কাছে বলেন? আল্লাহর কাছে। মুমিনের গোটা জীবনের যত বিপদ মুসিবত আসে না কেন সবকিছু কার কাছে অর্পণ করে? তাহলে আল্লাহ বলেন ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য কামনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে 12টা শব্দ আছে, এখানে মানে কিসের দ্বারা আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন, কোন জিনিসের মাধ্যমে সাহায্য চাবেন? আল্লাহ বলছে বিস-সাবরি, ধৈর্য ধারণ করার মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে। তো আল্লাহ বলছেন বিপদ আসলে আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য হ্যাঁ, গোটা পৃথিবীটাই মসজিদ আমরা জানি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সমস্ত পৃথিবীটাই মসজিদ ইল্লাল হাম্মাম ওয়াল মাহবার, গোসলখানা এবং কবরস্থান ছাড়া গোটা পৃথিবীটা কি মসজিদ। সব জায়গায় সালাত করা যায়, কবরস্থানে সালাত করা যায় না, গোসলখানায় সালাত করা যায় না, এছাড়া সমস্ত জায়গায় কি করা যায়? সালাত করা যায়। তো আপনি বিভিন্ন জায়গায় সালাত করতে পারেন, ঘরে করার সমস্যা নেই, কিন্তু মসজিদ বন্ধ করবেন এই নিয়ম ইসলামে নেই মহামারীর কারণে। কেউ অত সেটা আসে না নাই মুসলিমদেরকে, তো আপনি কি করবেন? ইমামরা মেনে নিয়েছে এবং ইমামরা তাই করছে, মসজিদে ঢুকতে দিচ্ছে না। আর ভাই আপনি এখানে একটা রাষ্ট্রীয় নিয়ম, ঠিক আছে, আপনি এই রাষ্ট্রীয় নিয়মটা মানার জন্য এত অতপ্রতভাবে আপনি চেষ্টা করছেন, কিন্তু আর কোনো বিধান নেই। এই জন্য প্রিয় ভাই, আমাদের এই ভুল ধারণাগুলো দূর করতে হবে, আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মহামারী মানে কি? মহামারী হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন ডায়রিয়া, যখন ডায়রিয়া হয়েছে দেখেছেন গোটা এলাকার মানুষ কি সাফ হয়ে গেছে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে মসজিদ বন্ধ থাকবে, অথচ হাসপাতাল খোলা আছে না? নাই, আছে। এটা 2 নম্বর বিষয় দেখেন, আপনারা দেখেছেন অধিকাংশ মানুষ আছে প্রিয় ভাইরা, যারা জীবিকা নির্বাহ করে খুব কষ্টের মাধ্যমে, খুব কষ্ট করে, অনেকে রিক্সা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে না ভাই, করতেছে। এই কাজের উপর যে নির্যাতন লকডাউনের কারণে দেখা গেছে অনেক ভাইয়েরা, আমি জানি এটা রাষ্ট্রের পক্ষ থেকে আইন আছে কিনা, মনে হয় নাই, কারণ আমাদের রাষ্ট্রের কোনো আইন করা নাই যে আপনি রিক্সা ড্রাইভারদেরকে ধরে ধরে মারবেন। আপনি বলতে পারেন যে ভাই আপনি এর মধ্যে বের হবেন না রিক্সা
একটা রিক্সা চালক সে রিক্সা নিয়ে বের হয়েছে, তার গাড়ি নিয়ে বের হয়েছে, সে গাড়ি চালাবে, তার পরিবহন নিয়ে সে বের হয়েছে, আপনি তার উপর আঘাত করবেন, ব্যথাঘাত করবেন, অনেকগুলো লোক মিলে একসাথে তাকে প্রহার করবেন, এই নিয়ম আছে নাকি? নাই। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করি। আমরা যার যার অবস্থানের আলোকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং যে এটা ভুল দৃষ্টিভঙ্গি যে মহামারী করে মসজিদ বন্ধ থাকতে হবে এরকম কোনো নিয়ম নেই। তবে ইসলাম কিন্তু স্বাস্থ্যবিধি দিয়েছে, সেটা রাষ্ট্র ইসলামে দিয়েছে আমাদেরকে, রাষ্ট্র তো ইসলাম অনেক করে। প্রিয় ভাইরা, ইসলামে দিয়েছে, ইসলাম আসছে আগে নাকি রাষ্ট্র আগে? ইসলাম, ইসলামের স্বাস্থ্যবিধি দিয়েছে যে আমরা কি করি, মসজিদে ঢোকার আগে কি করি বলেন তো? ওযু করি না? পাক পবিত্র হয়ে আসে, তো এটাকে ইসলাম দিয়েছে। তো আপনি যখন ওযু করবেন, আপনি যখন পাক পবিত্র হয়ে আসবেন, তখন তো আপনি এমনি কি একটা সেফটির ভিতরে থাকেন, নিরাপত্তার ভিতরে থাকেন। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করা উচিত। অনেক ইমামরা মেনে নিয়েছে, ইমামরা এখন মুসলিমদেরকে মসজিদে ঢুকতে দেয় না। এজন্য আসুন আমরা এই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান আমরা সকলে করছি, আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে যাকাত নিয়ে কথা বলবো। দেখুন, যাকাত ইসলামী শরীয়তে, ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিধান, আপনি ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চান যে তার প্রত্যেকটা বান্দা জান্নাতে যায়। এখানে স্পেশালি যাকাতটা কাদের সাথে সম্পৃক্ত? গরিবদের সাথে। কিন্তু যাকাত মূলত যারা সম্পদের মালিক তারা যাকাত দিবে, এবং কতটুকু পরিমাণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখুন, যাকাত এমন একটা বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদম গরিবদেরকে হাত পা বেঁধে তারা, আল্লাহ চাচ্ছেন যে তারা যেন জান্নাতে যায়। এজন্য আল্লাহ কি করেছেন? যাকাতকে ফরজ করেছেন। দেখেন, আপনি যদি যাকাত আদায় না করেন, অথচ আপনি যাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু আপনি যাকাত দিচ্ছেন না, আপনি কোথায় যেতে হবে? জাহান্নামে। কিন্তু বিপরীত দিকে লক্ষ্য করেন, আল্লাহ আপনাকে আবশ্যক করে দিয়েছেন। যদি এই আবশ্যকতাকে আপনি মেনে নেন এবং যাকাত আদায় করেন, আপনি কোথায় যাবেন? জান্নাতে। কিন্তু প্রিয় ভাইরা, অধিকাংশ লোক আছে যাকাত দিতে চায় না। আসলে আমরা যাকাত সম্পর্কে একটু আলোচনা শুনি। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ এক নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা। এক নম্বর অর্থ কি? পবিত্রতা। এটা আত্মার পবিত্রতা এবং আপনার সম্পদের পবিত্রতা। এই সম্পদে আপনি অনেক কিছু মিক্স করা থাকে প্রিয় ভাইরা। আপনার সম্পদ অর্জিত হয়েছে, আপনি বৈধভাবে উপার্জন করেছেন, এই বৈধ সম্পদটা এক সময় আপনার জন্য কি কাল হয়ে দাঁড়িয়ে যাবে, যখন আপনি কি করবেন না? যাকাত আদায় করবেন না। প্রিয় ভাইরা, যাকাতের এক নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা। আপনি যদি যাকাত আদায় করেন, আপনার আত্মা পবিত্র হবে, আপনার সম্পদ পবিত্র হবে। দুই নম্বর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। দুই নম্বর অর্থ কি? বৃদ্ধি পাওয়া। এক নম্বর অর্থ পবিত্রতা কিভাবে বললাম? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খুয মিন আমওয়ালিহিম, হে রাসূল আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, এবং এই যাকাত গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে কি করেন? পবিত্র করেন। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কি হয়? পবিত্র হয়, এবং ব্যক্তিও পবিত্র। দুই নম্বর বিষয় হচ্ছে যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে। যাকাতের মাধ্যমে কি করে? সম্পদ বাড়ে। কিভাবে বাড়ে? কয়েকটা কাহিনী শোনাবো প্রিয় ভাইরা। যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। সূরাতুল বাকারাতে আপনারা আয়াতটা পাবেন। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে কি করেন? ধ্বংস করেন। সুদকে বাড়ান না, সুদকে আল্লাহ কি করেন? ধ্বংস করেন, নিঃশেষ করে দেন। যে ব্যক্তি সুদ খায়, যদিও আপনারা দেখতেছেন তার বাহ্যিক দৃষ্টিভঙ্গি অনেক ভালো, বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহ বলেন কি ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। কিভাবে করেন? আল্লাহ যেভাবে করবেন সেভাবে করবেন। ওয়া ইউরবিস সাদাকা, এবং সাদাকাকে, যাকাতকে, দান সাদাকাকে আল্লাহ কি করেন? লালিত পালিত করেন, বৃদ্ধি করতে থাকেন। তাইলে যাকাতের দুই নম্বর অর্থ কি? বৃদ্ধি পাওয়া। প্রিয় ভাইরা, তাহলে আমরা যাকাত অর্থ জানলাম। এক নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা, দুই নম্বর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের আরো কয়েকটি অর্থ আছে, যাই আমরা মৌলিক দুটি অর্থ জানলাম। প্রিয় ভাইরা, দেখুন যাকাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। সকলে একটা হাদিস মুখস্থ করেন। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। দেখুন বলুন তো কি 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 কি? ঈমান, নামাজ, তারপর কি? এই যে রোজা। আমরা এটাকে ভুল করে নিয়েছি। আমি জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটাই, আমরা বলি কি ঈমান, নামাজ, রোজা, তাই না? আপনি দেখেন হাদিসের সিরিয়াল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমু রমাদান। আল্লাহ রাসূল বলেন যে বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। তারপর আল্লাহ রাসূল বলেন এক নম্বর ভিত্তি হচ্ছে যে তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, মাবুদ নাই। তাহলে ঈমানে ইসলামের এক নম্বর ভিত্তি কি? ঈমান। ঈমান আনার পরে
পরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। তারপর সালাতের পরে কি? যাকাত। সালাতের পরে কিন্তু সিয়াম না। আমরা বলি যে নামাজ রোজা, কিন্তু প্রিয় ভাইরা সালাতের পরে কিসের কথা আসছে? যাকাতের কথা। কারণ যাকাতের কথা কেন আসলো আমরা একটু পরে জানবো প্রিয় ভাইরা। কিন্তু দেখুন আল্লাহ রাসূল বলেন যে প্রথম হচ্ছে ঈমান, 2 নম্বরে কি? সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে কি? হজ, 5 নম্বরে রমাদানের সিয়াম। কিন্তু আমরা এই সিরিয়ালটা কি করেছি? একদম উল্টো পাল্টা। এগুলো করা যাবে না প্রিয় ভাইরা। হাদিস যেভাবে বলা হয়েছে সেভাবে আপনাকে বলতে হবে। তো দেখুন যাকাত ইসলামের মৌলিক যে 5টি ভিত্তি এর মধ্যে অন্যতম একটা কি? যাকাত। দেখেন ইসলামের 5টা ভিত্তি, কিন্তু আমি আমার আলোকে বলি। দেখেন মনে করেন প্রথমে আছে কি? ঈমান এবং কি? সালাত। তারপরে শেষে আছে হজ, তারপর কি? সিয়াম। এর মাঝে কি? যাকাত। আপনারা তাবু দেখেছেন কখনো? তাবু দেখেন নাই? বিভিন্ন আমাদের দেশে বাইরে থাকে না তাবুর ভিতরে? আপনারা দেখেছেন কিনা? তাবুর কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো দেখবেন আপনার দুই পাশে এভাবে দুইটা থাকে না, মাঝখানে একটা কি থাকে? খুঁটি থাকে। এই খুঁটিটা কিন্তু ওই তাবুর জন্য খুব বেশি প্রয়োজন। যদি মাঝখানে এই খুঁটিটা না থাকে তাহলে ওই তাবুটা কি হয়ে যায়? বসে পড়ে। ঠিক তদ্রূপভাবে ইসলামের যে অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে স্ট্রং করতে হলে, ইসলামকে সুন্দরভাবে পৃথিবীতে এস্টাবলিশ করতে হলে, প্রত্যেকটা মানুষের অধিকার হক ভালোভাবে বুঝিয়ে দিতে হলে, ইসলামকে সুন্দরভাবে দাঁড় করাতে হলে যাকাতের ভূমিকাও কি? তদ্রূপ। অথচ আজকে আমরা যাকাত আদায় করি কিভাবে করে? দেখেন প্রিয় ভাইরা, যাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআন কারীমে যাকাতের ব্যাপারে অধিকাংশ থেকে আলোচনা আসছে প্রিয় ভাইরা। আপনারা পবিত্র কোরআন খুললে পাবেন প্রায় 32 জায়গায় যাকাতের আলোচনা আসছে। কয় জায়গায়? 32টা জায়গায় যাকাতের আলোচনা আসছে। তারপর পবিত্র কোরআন কারীমের 13 জায়গায় আসছে নরমাল যে সাদাকা দান করেন আমরা, এই দানের আলোচনা আসছে 13 জায়গায়। আর যাকাতের আলোচনা আসছে কয় জায়গায়? 32 জায়গায়। তারপর পবিত্র কোরআনে 40 জায়গায় আসছে ব্যয় করার ব্যাপারে, যেমন আত্মীয়স্বজনের ব্যাপারে ব্যয় করবেন, পিতামাতার জন্য ব্যয় করবেন, এরকম ব্যয় আসছে কয় জায়গায়? 40 জায়গায়। তাহলে দেখুন যাকাত কিন্তু কয়টা আসছে? 32 বার। আল্লাহ যেখানে বলছেন আকিমুস সালাত, তারপরে কি বলছেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাসূল বলেন ইকামিস সালাত ইতাইজ যাকাত। আল্লাহ বলেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো এবং কি করো? যাকাত দাও। প্রিয় ভাইরা, সুতরাং আমরা বুঝতে পারলাম যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনার অবস্থা কি হতে পারে? দেখুন যাকাত যারা আদায় করে না তাদের অবস্থা কি হবে? খুব ভালো করে মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের একটি সূরাতে, সূরা আত-তাওবা নাম শুনছেন না? দেখুন ভালো করে বুঝেন। যারা যাকাত দেন না, স্বর্ণ রূপা জমা আস্তানায় করে আছে অনেকের প্রিয় ভাইরা, এই যাকাত যারা দেন না তাদের অবস্থা কি হবে? দেখেন একটা আয়াতে যথেষ্ট, যদি ভালো করে বুঝেন এবং মনোযোগ দিয়ে শুনেন। যারা স্বর্ণ এবং রূপা জমা করেছে কি করে? তা বকিলতা দেখায়, কিন্তু এগুলো আল্লাহর রাস্তায় কি করে না? ব্যয় করে। অনেকে আসে না নাই? দেখেন ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সূরা তাওবা 34 নম্বর আয়াত থেকে বলতেছে, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টানদের অনেক পাপী এবং ধর্মযাজকরা কি করেছে? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা তাদের ওই সমসাময়িক লোকদের সম্পদ অন্যায়ভাবে কি করেছে? বক্ষণ করেছে। কারা করেছে? ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মযাজকরা অন্যায়ভাবে মানুষের সম্পদ কি করত? বক্ষণ করত। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে কি করত? দূরে রাখত। এটা ব্যক্তিগত স্বার্থের কারণে প্রিয় ভাইরা। তারপর আল্লাহ বলেন ঈমানদারদেরকে আবার বলেন যে ঈমানদারদেরকে যখন প্রথমে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তারপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। ভালো করে মনোযোগ দেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে। কি করে? স্বর্ণ এবং রূপা কি করে? জমা করে। স্বর্ণ এবং রূপা আছে না?
অনেকের ঘরে আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপ জমা করে ওয়ালা ইউনফিকুনাহা, এবং তা থেকে কি করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করে না, ব্যয় করে না। আল্লাহ বলেন যারা স্বর্ণ এবং রূপ জমা করে কিন্তু এগুলো থেকে কি করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের অবস্থা কি হবে আল্লাহ বলেন। এবার শুনেন, যারা আল্লাহর রাস্তায় এই স্বর্ণ এবং রূপ থেকে ব্যয় করে না, যাকাত দেয় না, স্বর্ণ এবং রূপের যাকাত আছে না নাই? আছে। স্বর্ণ এবং রূপের যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। আর যদি যাকাত না দেন কি অবস্থা হবে দেখেন। এবার আল্লাহ বলেন যারা স্বর্ণ এবং রূপ করে কিন্তু এগুলো কি করে না, যাকাত দেন, আল্লাহ বলেন ফাবাশশিরহুম, হে রাসূল আপনি তাদেরকে কি করেন, সুসংবাদ দেন। কি করেন? কিসের সুসংবাদ? জান্নাতের না, আল্লাহ বলেন আযাবুন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। তাইলে বোঝা গেল যারা স্বর্ণ এবং রূপ জমা করে, স্বর্ণ এবং রূপ আছে এবং যাকাতের উপযুক্ত হয়েছে, এক বছর তার কাছে ছিল কিন্তু যাকাত দেয় নাই, আল্লাহ বলছেন হে রাসূল আপনি তাদেরকে কি করেন, আযাবের সুসংবাদ দেন। এবার আযাবের ধরনটা কি হবে দেখেন, আযাবের ধরনটা আল্লাহ বলে দিয়েছে যাতে করে মানুষগুলো কি হতে পারে, সতর্ক হতে পারে। আল্লাহ বলছেন আযাব কেমন হবে দেখেন, আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা, ইয়াউমা সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন, পরকালে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের যে স্বর্ণ এবং রূপগুলো ছিল সেগুলো আগুনে তাপ দেওয়া হবে। কি দেওয়া হবে? এখন বলতে বলছেন এই স্বর্ণ রূপগুলো ওই জায়গায় যাবে কিভাবে? ভাই প্রশ্ন করা যাবে না, পরকালের বিষয়ে কি করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ যেটা বলছে সেটা মুমিনরা কি করবে, মেনে নিবে, এটাই যথেষ্ট ঈমানের জন্য। প্রিয় ভাই আল্লাহ বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহু, অথবা ওই স্বর্ণরূপগুলোকে কি করা হবে, জ্বলন্ত আগুনে এগুলোকে তাপ দেওয়া হবে, এগুলোকে গরম করা হবে। গরম করার পর কি করা হবে, আল্লাহ বলছেন যে তাদের পৃষ্ঠদেশে, তাদের গর্দানে, এভাবে বিভিন্ন জায়গায় এই গরম জিনিসগুলো দিয়ে তাদেরকে কি দেওয়া হবে, সেকা দেওয়া হবে, সেক দেওয়া হবে। কত কঠিন আযাব দেখেন। স্বর্ণ এবং রূপ গড়ে জমা করবেন, হ্যাঁ জমা করার সমস্যা নেই, কিন্তু যাকাত যখন আপনার হয়ে গেছে, যাকাতের উপযুক্ত, তখন যদি যাকাত আপনি না দেন তাহলে এই স্বর্ণ এবং রূপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো দ্বারা কিয়ামতের দিন আপনাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। এর প্রিয় ভাইরা কেউ কি শাস্তি পেতে চান? আসুন যাকাত আদায় করার চেষ্টা করুন প্রিয় ভাইরা। এই শাস্তি আমরা কেউ পেতে চাই না। কে চায় যে আমাকে এভাবে, আপনাকে আপনার লোহা ছিলেন তো, লোহা বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন যে যেখানে আপনার লোহা দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়, দেখেন আপনার কিভাবে আগুনে গরম করা, দেখেন তো এই গরম লোহাটা যদি আপনার গায়ে লাগানো হয় আপনি কি ব্যথা অনুভব করবেন না ভাই? আপনার এই জায়গায় কি করে দাগ লেগে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। অথচ আপনি একটা বারো চিন্তা করে দেখেন না যে আপনি যে স্বর্ণ এবং রূপ জমা করেছেন, যাকাত উপযুক্ত হওয়ার পরে যাকাত দেন নাই, না দিয়ে এগুলো আপনার কুক্ষিগত করে রেখেছেন, এগুলো দ্বারা পরে আপনাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। আসুন আমরা কেউ শাস্তি পেতে চাই না। আসুন আমরা সকলে যার যার অবস্থান থেকে যারা যাকাতের উপযুক্ত হয়েছেন, যাকাত দেওয়ার যাদের যোগ্যতা হয়েছে তারা যাকাত আদায় করে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের যাকাত দেওয়ার উপযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যারা যাকাত আদায় করতে পারে, আমরা সকলের জন্য দোয়া করছি, আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইয়েরা, এই যাকাত যদি কেউ আদায় না করে, দেখুন কত কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাকাত যারা দিবে না তাদের অবস্থা কি হবে দেখুন। আমি তো একটা বললাম যে আপনাকে এভাবে টাকা দেওয়া হবে, এগুলো দিয়ে। আরেকটা বিষয় দেখুন, যাকাত মূলত কারা দেয় না, যাকাত যারা দেয় না তাদের বৈশিষ্ট্য কি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে বলছেন 41 নম্বর সূরা 6 এবং 7 নম্বর আয়াতে, সূরা ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত। আল্লাহ বলছেন মুশরিকদের জন্য কি ধ্বংস, মুশরিকরা ধ্বংস, তারা ধ্বংস হোক, এবং লা ইউতুনা যাকাত, এবং যারা যাকাত দেয় না তারাও কি হোক, কি হোক। যাকাত যারা দেয় না মুশরিকদের সাথে তাদেরকে সম্পৃক্ত করেছেন, মুশরিকদের সাথে সম্পৃক্ত করেছেন, কত বড় ভয়ঙ্কর কথা। যেখানে মুশরিকের কথা উল্লেখ করেন, তারপরে আল্লাহ বললেন এবং যারা যাকাত দেয় না এবং যারা পরকালকে বিশ্বাস করে না তারা কি ধ্বংস, এরা প্রতিষ্ঠিত হতে পারবে না। আপনি দেখেন দুনিয়ার জীবনে যারা যাকাত দেয় না, যারা অনেক সম্পদের মালিক হয়েছে, তারা কি প্রতিষ্ঠিত নাকি? আপনার দৃষ্টিভঙ্গিতে হয়তো প্রতিষ্ঠিত, কিন্তু দেখেন এমনও সময় আপনারা দেখেছেন যে অনেক সম্পদ করেছে, কিন্তু এমন অনেক মানুষ আছে
ওইসব মানুষের ছেলে এবং মেয়ে মানুষের এরকম আছে না নাই ভাই? এমন আযাব আল্লাহ দেন তার সম্মান সব শেষ, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের সম্পদ সব ধূলিসাৎ করে দেন আল্লাহ, এরকম আছে না নাই? ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কথা মিথ্যা না ভাই, আপনি ভয় করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন যেখানে যে মুশরিকদের জন্য ধ্বংস, এবং যারা যাকাত দেয় না তারাও ধ্বংস, যারা পরকালে বিশ্বাস করে তাদের জন্য ধ্বংস। সুতরাং আপনি কেন যাকাত না দিয়ে থাকছেন? ভাই এবার আসুন, আমরা জানলাম যে যাকাত দিতে হবে, যাকাত না দিলে অনেক বড় আযাবের সম্মুখীন হতে হবে প্রিয় ভাইরা। আরেকটা হাদিস আমরা আরেকটা আয়াত শুনবো প্রিয় ভাইরা। দেখুন, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, কোথায় যাবে? জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা কোথায় যাবে? ভালো করে মনোযোগ দেন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই জাহান্নামে আসছো? তোমাদের এই জাহান্নামে আসার পিছনে কি কারণ? কাদেরকে জিজ্ঞাসা করা হবে? কাদেরকে জিজ্ঞাসা করা হবে? ভালো করে বুঝেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে। তখন জাহান্নামীরা কি বলবে বলেন তো? জাহান্নামীরা বলবে না যে আমি জেনা করেছি, এটা বলবে না। জাহান্নামীরা বলবে না যে আমি মদ পান করেছি। জাহান্নামীরা বলবে না যে আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এগুলো বলবে না। জাহান্নামীরা বলবে, আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমি মুসল্লি ছিলাম না। এক নাম্বার, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কেন আজকে তুমি জাহান্নামে এসেছো, তোমাদের জাহান্নামে আসার পিছনে কি কারণ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। তারপরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে কি করতাম না? খাবার দিতাম না, দান সাদাকা করতাম না। প্রিয় ভাইরা দেখুন, তাহলে ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, এখান থেকে বুঝতে পারলাম অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? সালাত করে না। অধিকাংশ মানুষ হচ্ছে সালাত করে না। আপনি রমাদান মাসে আলহামদুলিল্লাহ অনেক বাইরে আসে সালাতে। প্রিয় ভাই, আপনি সালাত কেন ছেড়ে দিচ্ছেন? আপনি যাকাতের উপযুক্ত হয়েছেন, যাকাতের কেন যাকাত ছেড়ে দিচ্ছেন? যাকাত দিচ্ছেন না কেন? আমি আপনাকে এই দুইটা বিষয়ে একটু কথা বলে যাই। সালাত যদি আপনি ছেড়ে দেন, আপনার জীবনে কোনো মূল্য নেই। আপনার জীবনে যদি সালাত না থাকে, আপনার কোনো পরিচয় নাই। সালাত ছাড়া কি নাই? কোনো মুসলমানের পরিচয় হয় না। দেখুন, আমি আরেকদিনও বলেছি, সালাত তো এমন একটা ইবাদত যে ইবাদত এই দুনিয়ার জীবনে ফরজ হয়। কোথায় ফরজ হয়েছে? কোথায় ফরজ হয়েছে? আরশে। আল্লাহ তার রাসূলকে নিয়ে গেছেন, তাই না প্রিয় ভাইরা? ইনভাইট করে নিয়ে গেলেন, ওখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। কত ফরজ দিয়েছেন? দাঁড়াতে আস্তে আস্তে কত দিয়েছেন? 5 ওয়াক্ত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলে কত ওয়াক্ত সালাতের সওয়াব পাচ্ছেন? কত আল্লাহ কি দিয়েছেন আপনাকে, কত সেই সালাত করেন আমরা। মনে রাখবেন, সালাত এমন একটা ইবাদত যেটা ওই জায়গায় ফরজ হয়েছে। তারপরে সালাত এমন একটা ইবাদত যেটার উপর আপনার পরিচয় নির্ভর করে। আপনি মুমিন নাকি মুশরিক, আপনি মুমিন নাকি কাফের, আপনি মুমিন নাকি বিধর্মী, আপনার সালাতের উপর এই পরিচয়। সালাত যদি না পড়েন, আপনার দ্বীনকে আপনি ধ্বংস করেছেন। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখুন। এই সালাতের পরকালে প্রথম যে জিনিসটা হবে সেটা কিসের? সালাতের। এবং জাহান্নামে যাওয়ার পরও জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে এসেছো, তাও সে তখন কি বলবে? আমি সালাত করি নাই। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ সালাত না পড়ে আসবে না এরকম অনেক মানুষ আছে সালাত করে না। সালাত পড়তে কতক্ষণ সময় লাগে ভাই? আপনি যদি খুশুর সাথে সালাত করেন, আর আল্লাহ যদি আপনার সালাত জীবনে একটা সিজদাও কবুল হয়, ক্ষমা করবে কে? আর আপনি যদি সালাতে না পড়েন, কোথায় যেতে হবে? জাহান্নাম। পরকালে প্রথম হিসাব সালাতের। সালাত ফরজ হলো ওখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন সালাতকে কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় আছেন, দীর্ঘ হাদিস, লম্বা বর্ণনা। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় আছেন, সালাতে সম্পৃক্ত হতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সালাত হলো। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল অসুস্থ। আল্লাহ রাসূল সর্বশেষ মুহূর্ত যখন তিনি একেবারে মুমূর্ষু অবস্থায় আছেন, তখন তিনি বলছেন যে তোমরা কি সালাত পড়েছো? সালাত পড়েছো কিনা খোঁজখবর নিচ্ছেন। এবং সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন as-সালাত as-সালাত as-সালাত, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। তাহলে আমরা সেই সালাতকে মূল্যায়ন করি ভাই? কোথায়? সালাতকে মূল্যায়ন করলে রমাদান মাস ছাড়া ফজরের সময় মসজিদগুলো কান্না করে, এশারের সালাতের সময় মসজিদগুলো কান্না করে, কোথায় মুসল্লিরা? সালাতকে যদি মূল্যায়ন করতাম আমরা, আসুন প্রিয় ভাইরা, জাহান্নামে যখন মানুষগুলো যাবে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এবং তারা 2 নম্বরে যে কথাটা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না।
যারা অভাবী ছিল, দুস্থ ছিল, গরিব ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না। প্রিয় ভাইরা, আপনার বাসার পাশে এরকম অনেক লোক আছে যারা না খেয়ে থাকে। আপনার গ্রামে অনেক লোক আছে যারা না খেয়ে থাকে। আপনার অবস্থানের আলোকে গোপনে গোপনে তাদেরকে দেওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিবে কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, এটা বলছিলাম যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই ইবাদতটা পারফর্ম যারা উপযুক্ত হয়েছেন তারা যাকাত দেওয়ার চেষ্টা করুন। প্রিয় ভাইরা, দেখুন এই যাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই যাকাত যদি কেউ আদায় করে তাহলে আলহামদুলিল্লাহ সে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তার বান্দা জান্নাতে যাক। কিন্তু যাকাত যারা আদায় করবে না, জান্নাতে এবং জাহান্নামে দুই জিনিস। কিন্তু জান্নাত এবং জাহান্নাম সম্পূর্ণ বিপরীত। জাহান্নামে প্রথমে যাবে কয় শ্রেণীর লোক? বিভিন্ন হাদিস আছে, একাধিক হাদিস, যেমন আমরা জানি একদল আলেম দিয়ে জাহান্নামে উদ্বোধন করা হবে, তাই না? এরকম অনেক হাদিস জানি। কিন্তু আজকে যে হাদিসটা আমি বলবো এটা একটু ব্যতিক্রম, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনা আন-নার ফাআমিরু মুসাল্লাতুন ওয়া যু সারওয়াতিন মিন মালি লা ইয়াওয়াত্তু হাক্কাল্লাহি ফি মালিহি। আল্লাহ রাসূল বলেন যে ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন, সর্বপ্রথম তিন ব্যক্তি জাহান্নামে যাবে। কয় ব্যক্তি? তিন শ্রেণীর লোক জাহান্নামে যাবে প্রথমে। কয় শ্রেণী? কয় শ্রেণী? তিন শ্রেণী। ভালো করে দেখেন তারা কারা। এক নাম্বার হচ্ছে ফাআমিরু মুসাল্লাতুন, স্বৈরশাসক। কোন শাসক? স্বৈরশাসক জাহান্নামে যাবে। যেই শাসক স্বৈরতন্ত্রকে মেনে নিয়েছে, জনগণকে প্রচার নির্যাতন করেছে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, ওই শাসক জাহান্নামে যাবে। অথচ আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন যে 7 শ্রেণীর লোক আল্লাহর আশিসে স্থান পাবে। তার মধ্যে প্রথম কোন শ্রেণী? প্রথম কোন শ্রেণী? ন্যায়পরায়ণ শাসক। আবার এখানেও বললেন জাহান্নামে যাবে প্রথম কে? শাসক। শাসক তো কঠিন জিনিস, ক্ষমতা পাওয়া তো সহজ না। আপনি এলাকার শাসক হয়েছেন, আপনি মিটিং করেন, অনেক মেম্বার আছে, অনেক চেয়ারম্যান আছে যারা গরিবদের উপর নির্যাতন করে, আছে না নাই? মেম্বারের ছেলে চুরি করলে, চেয়ারম্যানের ছেলে চুরি করলে বিচার সিদ্ধির ঘুরিয়ে ফিরিয়ে বিচারের মাইক পেছে বিচার শেষ হয়ে যায়। কিন্তু যখন কোনো দোস্ত অভাবী ফ্যামিলির ছেলে চুরি করে, আমি বলি না যে চুরি যায়, চুরি করবেন আপনি। আজকে চুরি করা হয়, চুরির কোন চোরের বিচার হয়? যারা দোকান থেকে রুটি চুরি করে, যারা বিভিন্ন দোকান থেকে খাবারের অভাবে ক্ষুধার কারণে যারা খাবার চুরি করে, তাদের বিচার হয়। অথচ বড় বড় চোরদের কোনো বিচার হয় না। স্বৈরতন্ত্রকে মেনে নিয়েছেন আপনি। আপনি যদি স্বৈর শাসক হন, আপনি যদি স্বৈরতন্ত্রকে মেনে নেন, বিশ্বাস করেন আপনার জায়গা কোথায়? জাহান্নাম। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই স্বৈরতা থেকে, এই টর্চার থেকে বের হয়ে সুন্দরভাবে মানুষের সাথে মুআমালাত করার তৌফিক দান আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা, শাসকের আনুগত্য করতে হবে। শাসকের কি করতে হবে? আনুগত্য করতে হবে। যদি সে হাবশী গোলাম হয়, এই নিয়ে আজকে অনেক বিভ্রান্তির মধ্যে আছে মানুষ। অনেকে এই মানে কোন কারণে শাসকের বিরোধিতা করতে হবে এগুলো না জানার কারণে একদল অন্ধভাবে মেনে নিয়েছে, আরেকদল অন্ধভাবে শাসকের বিরোধিতা করা শুরু করছে। ঠিক না? আছে না নাই? আছে। যাক আমরা এই সম্পর্কে আরেকটা আলোচনা করব। কি ভাইরা, বলছিলাম যে জাহান্নামে যাবে প্রথম কে? স্বৈরশাসক। তারপরে দেখেন জাহান্নামে যাবে কে? আজকে যে আমার যে প্রতিপাদ্য বিষয়, আল্লাহ রাসূল বলেন সারওয়াতুম মিন মালি লা ইয়াওয়াতু হাক্কুল্লাহ ফি মালি। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি তার সম্পদে যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় নাই। এরকম আছে না নাই? সে যদি যাকাত না দেয় সে কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে যেতে চান? যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত ফরজ হয়েছে, তারা দ্রুত যাকাত আদায় করে ফেলবে। যাকাতগুলো আপনি কুক্ষিগত করে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যাকাত যাদের ফরজ হয়েছে তারা যেন যাকাত আদায় করতে পারে, আমরা তাদের জন্য দোয়া করছি। আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা জানবো এই যাকাত এটা কাদের হক। যাকাত কাদের হক? কথাটা ভালো করে বুঝতে হবে। আমি কি বলছি? হক। অনেকে মনে করে যাকাত মানে হচ্ছে কি গরিবদের প্রতি করুণা। গরিবরা আপনার ধারে ধারে যাবে, অনেকে মনে করে কি করে না। আপনি দেখবেন বিশাল বড় সমাবেশ করে লুঙ্গি দিচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্য হলাম বিভিন্ন দোকানগুলোতে অলরেডি যাকাতের লুঙ্গি আর শাড়ি চলে আসছে। আছে না নাই? আছে। একজনের বলতে চাই, আরে আপনি এভাবে কেন যাকাত দিবেন? যাকাত ইসলামে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আপনি যাকাত দেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি একজনকে দিবেন যাতে করে সে দাঁড়াতে পারে। আমরা আজকে অনেক লোক দেখি, অনেক মানব দরিদ্র আছে যারা নিম্নমানের কিস্তি চালু করেছে, 5,000 করে 10,000 করে। আছে না নাই? আরে বেটা, আপনার সামর্থ্য হয়েছে, আপনি একজনকে 1 লক্ষ টাকা দিয়ে দেন, গাড়ি কিনে দেন,
রিক্সা কিনে দেন, একটা ভ্যান গাড়ি কিনে দেন, একটা মেশিন কিনে দেন, সেলাই মেশিন, এভাবে জাকাত দেন। অথচ এরা আছে লুঙ্গি, তারপর হচ্ছে কি শাড়ি, কাপড় আছে না নাই, দানবীর সাথে। হ্যাঁ, অনেক বাইরে আছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ দেয়, গোপনে গোপনে দান করে, সামর্থ্যের বেশিও দেয়। কিন্তু অনেক বাইরে আছে মিছিল মিটিং করে, আপনি দেখবেন সুন্দর করে বিশাল বড় আয়োজন করে, এবং কিছু লোক থাকে যে বলে যে মাঠ কি ফিল আপ হয়েছে, না এখনো ফিল আপ হয়নি, রাস্তা পর্যন্ত গেছে কিনা, রাস্তা পর্যন্ত গেছে। তারপর দেখবেন অনেক মানুষ জাকাত আনতে গিয়ে মারামারির শিকার হয় কি হয় না, অনেক মানুষ মারা যায়। এই জাকাত কি? জাকাত কি জন্য? জাকাত আপনি দিতে হবে শরিয়া পদ্ধতিতে। জাকাতের ফিতরা লুঙ্গি এগুলো বন্ধ করে, জাকাতের যে পদ্ধতি, যেমন জাকাত দিতে হবে কি স্বর্ণ এবং রূপো, যে হিসাবে সেই হিসাবে দিবেন। জাকাত দিতে হবে গরু এবং ছাগলের জাকাত আছে, দিতে হবে। এবারে জাকাত টাকা পয়সা হচ্ছে জাকাত দিবেন, হিসাব করে জাকাত দিবেন। কিন্তু আপনি কাপড় কোথা থেকে আসলো, লুঙ্গি কোথা থেকে আসলো? আপনি একজন বিবস্ত্র মানুষকে বস্ত্র দিবেন, এটা ভালো, আমরা সকলে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে বলবে যে হে আদম সন্তান, আমার তো পোশাক ছিল না, কি ছিল না, জানেন না? বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদম সন্তান, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি খাইতে পারতাম না, তোমরা যদি আমাকে কেন খাবার দাও নাই? তখন লোকেরা বলবে হে আমাদের মালিক, হে আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি আমাদেরকে খাবার দিতেন, আমাদেরকে পড়াতেন, আপনি পোশাক দিতেন, সবকিছু আপনি করতেন, আমরা আপনাকে কিভাবে খাওয়াতাম, কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে তোমার পাশের একটা লোক, সে কি ছিল? ক্ষুধার্ত ছিল, যদি তুমি তাকে খাওয়াতে তাহলে আমি আল্লাহকে কি হতো? খাওয়ানো হতো। যদি তুমি তাকে পোশাক দিতে তাহলে আমি আল্লাহকে কি দেওয়া হতো? পোশাক দেওয়া হতো। এদের প্রিয় ভাই, আপনি পোশাক দেন, গোপনে গোপনে দেন না, জাকাত কেন ফিক্সড করলেন যে পোশাক দিতে হবে? সুতরাং আসুন আমরা এই বেড়াজাল থেকে, ফালতু বেড়াজাল থেকে বেরোয় আসি। প্রিয় ভাইরা, জাকাত কাদেরকে দিবেন? জাকাত মূলত কারা পাবে ভালো করে বুঝেন, এই আলোচনা করে শেষ করে দেব। জাকাতের খাত কয়টি? খাত বুঝেন তো? প্লেট বুঝেন তো? প্লেট, মনে করেন একটা প্লেট খাবার রাখেন না, ঠিক জাকাতটা কোথায় রাখবেন? জাকাত কাদেরকে দিবেন? এরকম খাত কয়টা? কয়টা? এটা জানেন, এটা ইবাদত, কিন্তু এটা জাকাতের খাত কয়টি? 8টি। 1 নাম্বার দেখেন সূরা আত-তাওবা 60 নম্বর আয়াত, আল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া দাসাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নামাস সাদাকা, নিশ্চয় এই সাদাকা, সাদাকা মানে কি? এখানে যাকাত বলেছেন। আল্লাহ বলেন এই যাকাত কাদের প্রাপ্য? 1 নাম্বার হচ্ছে ফকির। 1 নাম্বার কি? যারা ফকির। ফকির মানে কি? যার কিছুই নাই। মনে রাখবেন, যখন ফকির এবং মিসকিন শব্দ একসাথে আসবে, ভালো করে বুঝেন, ফকির এবং মিসকিন শব্দটা যখন একসাথে আসবে, মানে পাশাপাশি আসবে, তখন দুইটা, একটা হলো ফকির হতে হবে যার কিছুই নাই, আর মিসকিন মানে যার কিছু আছে, সে চলতে পারে কিন্তু ভালোভাবে না, মানে চলতে পারে কিন্তু আছে কিছু, কিন্তু সে কি যোগ্য, এমন লোককে কি বলা হয়? মিসকিন। আর ফকির বলা হয় যার কি নাই, কিছুই নাই। আর যদি কোরআন কারীমের কোন জায়গায় বা হাদিসে বিভিন্ন জায়গায় শুধু ফকির শব্দ আসছে, তখন ফকিরের অর্থ হবে মিসকিন, যা সেটার অর্থ কি হবে? ফকিরতা, একই অর্থ হবে। কিন্তু ফকির এবং মিসকিন যদি পাশাপাশি শব্দটা আসে, তখন ফকিরের অর্থ হবে কি? যার কিছুই নাই, একেবারে নিঃস্ব, যার বাড়িঘর কিছুই নাই। আর মিসকিন মানে যার কিছু আছে। প্রিয় ভাইরা, তাহলে দেখুন যাকাতের 1 নাম্বার যোগ্য কে? 1 নাম্বার যোগ্য কে? অনেক ধনী লোক আছে ফকির। কেন বললাম? কারণ অনেক ফকিরের সম্পদ ধনী লোকটা মেরে কে আসে নাই? অসচ্ছল ফকির। গাড়ি নিয়ে ঘুরে ফকির, 5 তলায় বিল্ডিং এ থাকে ফকির। কারণ গরিবের সম্পদ যাকাত হক মেরে নিয়ে কি করেছে? বিল্ডিং করে আসে নাই? যাকাত জীবনও দেয় না, আসে না এরকম আছে। তাহলে 1 নাম্বার যাকাতের যোগ্য কে? ফকির। 2 নাম্বার মিসকিন। 3 নাম্বার আপনি কাকে দিবেন? 3 নাম্বার হচ্ছে মওয়াল্লাফাতুল কুলুব, মানে অন্তরকে আকৃষ্ট করার জন্য। অনেক বিধর্মীরা আছে যারা নিঃস্ব, যারা গরিব, কিন্তু আপনার সামর্থ্য করে ইসলামের দিকে ধাবিত হবে, এমন লোকদেরকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। 3 নাম্বার। নাম্বার 4, আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিবেন। কাকে দিবেন? ঋণগ্রস্ত। তবে সব ঋণ দিতে না। আপনার মদের দোকান দেওয়ার জন্য ঋণ করছে এমন লোককে না, সিনেমা হল করার জন্য ঋণ করছে এমন লোককে না, মদ সেবন করতে গিয়ে, জুয়া খেলতে গিয়ে বিক্ষোভ হয়ে গেছে এমন লোককে না,
কারণ হচ্ছে এমন লোককে যদি আপনি যাকাত দেন তাহলে প্রকৃত ফকিরগুলো কি হবে? বঞ্চিত হবে। ঋণগ্রস্তকে যাকাত দিবেন যে নরমালি তার পরিবারের জন্য খরচ করে ঋণগ্রস্ত হয়েছে। প্রিয় ভাইরা, জি কিস্তি, এই কিস্তির অনেকগুলো বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা যদি প্রশ্ন থাকে নামাজে পড়ে পড়বো। যদি ঋণগ্রস্ত বৈধ যে ঋণ শরীয়তের আলোকে যে যে ক্ষেত্রে ঋণ করা যায়, কথা বুঝতে পেরেছেন? যে যে ক্ষেত্রে ঋণ করা যায়, যেমন মদের ব্যবসা করেন এজন্য কি ঋণ করা যায় নাকি? মদ খাবেন আপনি টাকা ঋণ করা যায় নাকি? না। এমন ঋণগ্রস্ত লোককে কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে ঋণগ্রস্ত, যারা বৈধভাবে ঋণ করেছিল তার পরিবারের জন্য, জীবন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য তাকে আপনি দিবেন। নাম্বার 5, কয় নাম্বার বলেছিলাম? 4 নাম্বার। আর 5 নাম্বার আসুন। 5 নাম্বার হচ্ছে আপনি যাকাতের সম্পদ আপনার পক্ষ থেকে পাবে কে? আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে কি? ফি সাবিলিল্লাহ মানে কি? মসজিদ। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। এখানে এসে আমরা এত ভুল করি। ফি সাবিলিল্লাহ এক নাম্বার অর্থ, প্রথম অর্থ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এক নাম্বার অর্থ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ প্রথম অর্থ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় সংগ্রামে রত আছে দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা আল্লাহর এই জমিনের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার জন্য যে সমস্ত ভাইরা মুজাহিদ, তাদেরকে প্রথম ক্যাটাগরিতে রাখতে হবে। কিন্তু আপনি দেখবেন এখনকার অনেক মসজিদের কেশিয়ার আছে ফি সাবিলিল্লাহ অর্থ করে মসজিদ করা, ঠিক কিনা? আছে না নাই? আছে। অনেক জায়গায় আছে মসজিদে এনে যাকাতের সম্পদ করে। আর এটা আল্লাহ বলেন ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ যে বিধানগুলো যেভাবে দিয়েছেন সেভাবে আপনাকে করতে হবে। আপনি মসজিদে গেলে যাকাতের টাকা দেন। অনেক জায়গা আছে। এর ফি সাবিলিল্লাহ এক নাম্বার অর্থ কি? এই সবাই জানেন। এক নাম্বার কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, মুজাহিদদেরকে দিবেন। এখন বলবেন যে হুজুর আমরা কিভাবে পাবো? যেভাবে পারেন, যার যার এখান থেকে চেষ্টা করবেন। কারণ মুজাহিদরা তো তারা এমন লোক যারা নিজেদের স্ত্রী পরিবার করতেন সব কিছু রেখে কাজ হয়ে গেছে ভাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আপনার মা বোনের ইজ্জত রক্ষার জন্য। অথচ আমরা তাদেরকে বলে যাই। আপনি দেখেন অনেক মসজিদ আছে অন্যভাবে নিয়ে না কথাগুলো ভাই। আপনি বলবেন যে ভাই আপনি অন্যরকম বক্তব্য দিচ্ছেন না। অধিকাংশ মসজিদে আছে দেখবেন চেয়ারম্যানে যদি একটা মাইক দেয়, ভালো একটা মেশিন দেয়, দোয়া করে কি করে না? খতিব, ইমাম, মুসল্লি সবাই মিলে দোয়া করে। মসজিদ কমিটি আগে বলে দেয় যে হুজুর চেয়ারম্যান সাহেব একটা মেশিন দিয়েছে, আপনি তার জন্য দোয়া করেন। ভাই দোয়া তো করবো অবশ্যই, কিন্তু মুজাহিদদেরকে কেন আপনি ভুলে যান? যারা দ্বীন রক্ষার জন্য কাজ করছে তাদেরকে আপনি কেন ভুলে যান? তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, এবং তাদের জন্য আপনি যাকাতের একটা অংশ দিতে হবে। এক নাম্বার। 2 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহর অর্থ অনেকগুলো। জিহাদ ফি সাবিলিল্লাহ মনে করেন বিভিন্ন এতিম ছেলে আছে যারা মাদ্রাসায় থাকে, আছে না নাই? আছে। অনেক এতিম ছেলে আছে, যেমন আপনাদের আশেপাশে অনেক মহিলা মাদ্রাসা আছে যেখানে এতিমদেরকে পড়ানো হয়। কিন্তু অনেকে আছে গুজব রটানোর চেষ্টা করে। আমি কারো পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই। আমি সবচেয়ে কষ্ট পেলাম, জানি না আমার এই কথাগুলো তারা শুনবে কিনা। অনেকে বলে যে আজকে বিভিন্ন মাদ্রাসাগুলো নাকি ব্যবসা। আর আপনি যদি এই কথা বলেন আপনি একটা ব্যবসা চালু করেন দেখি। অনেকে বলে যে মাদ্রাসা ইউনিভার্সিটি কি ব্যবসা কারণে নাকি চালু করেছে, তারা করেছে। আপনি বলেন যে ব্যবসা চালু করেন দেখি আপনার সামর্থ্য থাকবে। কিন্তু প্রিয় ভাইরা অনেক জায়গা আছে এতিমদেরকে লালন পালন করে, আসে না নাই? খুঁজে খুঁজে আপনি চলে যান ওখানে। অনেক বিধবারা আছে যারা আপনার কাছে হাত পাতবে না। এক সময় তাদের অনেক ভালো অবস্থান ছিল, তার স্বামী সরকারি চাকরি করতো, তার স্বামী ভালো আলেম ছিল, ভালো একটা অবস্থানে ছিল, কিন্তু এখন তার স্বামী নাই, তার কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু লজ্জার কারণে সে আপনার কাছে কি করবে না? হাত পাতবে না। এমন লোকে দেওয়ার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, গরিবদেরকে দিবেন। ফি সাবিলিল্লাহর অর্থ এগুলো। কিন্তু আমরা ফি সাবিলিল্লাহর অর্থ এখন কি বলেছে? মসজিদ আর মাদ্রাসা, গরিবদেরকে দিতে চাই না। প্রিয় ভাইরা আসুন, তারপরে আপনি যাকাত দিবেন কাকে? আপনি ঋণগ্রস্তদেরকে বললাম। তারপর আপনি যাকাত দিবেন হচ্ছে মুসাফির। মুসাফির কাকে বলা হয়? মুসাফির মনে করেন একজন লোক, তার ভাষা মনে করেন আপনি একদম উত্তরবঙ্গে, মনে করেন বরিশাল তার ভাষা। সে আপনার এখানে এসেছে, যে কোনো একটা কাজে এসেছে, কিন্তু তার টাকা পয়সা কি শেষ, যা নিয়ে এসেছিল টাকা পয়সা এখানে এসে হারিয়ে গেছে মনে করেন। কিন্তু সে তার নিজ বাড়িতে অনেক টাকা পয়সার কি মালিক, কিন্তু এখানে এসে তার কোনো আর কি নাই, টাকা পয়সা নাই। এখন সে কি করবে? এখন তো বাড়িতে যাওয়া লাগবে নাকি? এখন কি করা লাগবে? বাড়িতে যাওয়া লাগবে না? এরকম লোককে এটা হলো মুসাফির। কত তারিখ তাকে যাকাত দেওয়া হবে, বুঝতে পেরেছেন? এই খাতগুলো আপনারা জেনে এই খাতগুলোতে যাকাত দিবেন। এছাড়া বাইরে আর কোন যাকাত দেওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা, অনেকে এই ভুলগুলো করছি। আজকে যাকাত দিচ্ছি, এমন জায়গায় যাকাত দিচ্ছি যেখানে কি না যাকাত দেওয়ার
যোগ্য না। আসুন এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে সঠিকভাবে বৈধমন্তা জাকাত দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাসময়ে যথা নিয়মে যথাযোগ্য জায়গায় জাকাত আদায় করার তৌফিক আমরা সকলে করছি, আমিন। প্রিয় ভাইরা, এখানে আর দীর্ঘায়িত করছি না, কথাগুলো শেষ করে দিচ্ছি। সর্বশেষে একটা কথা বলে যাই আপনাকে, একটা হাদিস দিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো। প্রিয় ভাইরা, অনেকে আছি আমরা মসজিদ এবং মাদ্রাসা দান করি, আলহামদুলিল্লাহ ভালো। মসজিদ কার ঘর? আল্লাহ। মসজিদে দান করার অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদে দান করে, মসজিদে টাকা পয়সা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখবেন মসজিদ দান করবেন সওয়াব আছে। কিন্তু প্রিয় ভাইরা, কেন গরিব দুঃখীকে ভুলে যান? কেন গরিব দুঃখীকে ভুলে যান? অনেক লোক আছে যারা আপনার কাছে আসবে না, অনেক লোক আছে যারা নীরবে নীরবে কান্না করে, তাদের কিচ্ছু নাই, তাদেরকে আমরা ভুলে যাই ভাই। মসজিদ মনে করেন আপনি যদি মসজিদে দেন, আলহামদুলিল্লাহ ভালো, আমি তো নিষেধ করি না, কিন্তু মসজিদে দিবেন, আপনাকে অ্যাকাউন্ট করবেন, প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে দিবেন, সংসারে 20 টাকা করে দেন। কিন্তু কেন গরিবদেরকে ভুলে যান আপনি? যদি আপনি গরিবদেরকে দান করেন, দেখেন তো আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন দাউ মারদাআকুম বিস-সাদাকা, হাদিস কিন্তু সহিহ। আল্লাহ রাসূল বলেছেন দাউ মারদাআকুম বিস-সাদাকা, তোমরা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? মানে অসুস্থ হয়েছে, আপনি কি করবেন? দান করেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। কে বলেছেন এই কথা? এখন বলুন হুজুর আমার জ্বর হচ্ছে, প্রচন্ড জ্বর, আমার ক্যান্সার হয়েছে, আপনি দান করতে বলছেন, দান করলে কি সুস্থ হবে? আমি আপনাকে একটা কাহিনী বলেছি, এই কাহিনীগুলো আমি অনেকবার বলেছিলাম, এখানেই বলেছিলাম। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাসূল হাদিসের বাস্তবতা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে শেষ করে দিলেন, ভালো করে দিকে বুঝেন। আল্লাহ রাসূল যে বললেন যে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করে কি দিয়ে? কি দিয়ে চিকিৎসা করতে বলেছে? সাদাকা দিয়ে। আরাবিয়ান একজন লোক, আরাবিয়ান একজন মহিলা, তার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। মুফতি কাদির তাই মুস্তাদমিন প্রায় সময় কথা লাগে করবেন, কয়েকটা ঘটনা আলোচনা করেন। একজন ভদ্র মহিলা, আরাবিয়ান মহিলার ক্যান্সার হয়েছে। সে একজন মেয়েকে তার বাসায় এনেছে কাজ করার জন্য। কি করার জন্য? ভিন্ন দেশ থেকে এনেছে কাজ করার জন্য। এবারে ভালো করে বুঝেন, কাজ করার জন্য এনেছে, বাসায় কাজ করবে, অসুস্থ লোক, ক্যান্সার মহিলা, এজন্য কাজের লোক এনেছে। আমরা আনি কি আনি না? কাজের লোক আনি না ভাই, অনেক সময় আনেন। তো ওই মেয়ে আসছে কাজ করার জন্য, কিন্তু মেয়েটা আসার পর দেখলো ওই মহিলা লক্ষ্য করলো, যে মহিলার ক্যান্সার, সেই মহিলা লক্ষ্য করলো যে যেই মেয়েটা কাজ করতে এসেছে বাসায়, কাজের মহিলাটা, এই মেয়েটা বারবার শুধু ওয়াশরুমে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, এবং বাথরুমে গেলে সে অনেকক্ষণ ওই জায়গায় অবস্থান করে। পরে ওই বাড়ির মালিক, যে মহিলার ক্যান্সার, সে মহিলা চিন্তা করলো কি কাহিনী কি, মেয়েটা কেন এত ঘন ঘন বাথরুমে যায় এবং সে অনেকক্ষণ কেন বাথরুমে অবস্থান করে, তার সমস্যা কি? কিছুদিন পর জানতে চাইলো। তখন ওই কাজের মেয়েটা বলল যে হে মা, আমি আপনার এখানে মূলত এসেছি, আমার একটা মেয়ে আছে ছোট, এবং আমি অভাবী, আমার একটা বাচ্চা আমি কিছুদিন আগে প্রসব করেছি, কিন্তু আমার ফ্যামিলি চলতে পারে না, আমি অনেক ক্রাইসিসে আছি, চলতে পারছি না, এই জন্য আপনার এখানে কাজ করার জন্য এসেছি। কিন্তু আমার যে সন্তান আমি প্রসব করে এসেছি, ওই সন্তানের দুধ, ওই দুধ আমার অনেক ভারী হয়ে যায়, যার কারণে আমি ব্যথা সহ্য করতে পারি না মা, এজন্য আমি কি করি, বাথরুমে যাই, ওখানে গিয়ে আমার এই দুধ আমি কি করি, ফেলে আসি। তখন ওই মহিলার অন্তরে একটা দাগ কাটলো এই কথাটা। ওই মহিলা বললো যে হে ভোর, তুমি চলে যাও, আজকে থেকে আর কি করতে হবে না, কাজ করতে হবে না, যাও, তোমাকে অগ্রিম 2 বছরের খরচ আমি কি করলাম, দিয়ে দিলাম, এবং বিমান ভাড়া দিয়ে দিলাম, তুমি যাও, তোমার দেশে চলে যাও, এবং তোমার মেয়েকে তুমি কি করো, দুগ্ধপান করাও। এই কথা কে বলেছেন? ওই ক্যান্সারে যিনি আক্রান্ত, ওই মহিলা বললেন এই কথা। তারপর দেখা গেল ওই মহিলা যখন গৃহ চিকিৎসক আসলো, এসে ওই মহিলাকে আবার কি করলো, পরীক্ষা নিরীক্ষা করলো যে তার ক্যান্সার আছে কিনা। পরীক্ষা করে দেখলে এখন তারা কি নাই, ক্যান্সার নাই। আবার পরীক্ষা করলো যে ক্যান্সার আছে কিনা, দেখে আবার একই অবস্থা, বিশ্বাসই করতে পারছে না। ওখানে জিজ্ঞাসা করে যে আপনি কি এমন কাজ করেছেন, কি সেবন করেছেন আপনি বলেন। আমি কোনো ওষুধ সেবন করি নাই, কি করেছেন আপনি বলেন। তারপর ওই কাহিনীটা বললো যে এই অবস্থা, এই অবস্থা। তখন ওই ডাক্তার বললো যে এই জন্যই আপনার এই অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ দান করেছেন। কারণ হচ্ছে আপনি যখন একজন মানুষকে দান করবেন, দান করার কারণে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কি করে, বৃদ্ধি পায়। আমি আরেকদিন কাহিনী বলেছিলাম। যাই হোক ভাইয়া, অনেক অসুস্থ মানুষ আপনার কাছে আসবে রমাদান মাসে, অনেক মানুষ আসবে, এজন্য আজকে হয়তো একজন এসেছে। আমি বলবো
যার যার অবস্থান থেকে দান সাদাকা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহে রমাদান মাসে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা